নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। মেয়ে স্কুলে ভারত মাতা সাজবে বলে দেখুন এক বাক্স সাজাগোজার জিনিস নিয়ে। তো অনেক রক্ত ঝরানোর পর, দুঃখ কষ্টের পর সবাই কিন্তু আমরা আনন্দ পেয়েছি। তো এই স্বাধীনতা দিবসে আমার সকল পরিবারকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো মেয়েকে দেখুন সকাল সকাল সাজিয়ে নিচ্ছি দেখুন। আর এই যে এখানে সাজাচ্ছি মেয়েকে, তো পুরো সাজটা দেখানো হলো না। তো দেখুন এখানে যে সাজাচ্ছি আমি কলগেট দিয়ে। তো এই কলগেট দিয়ে কিন্তু ফটার মতন বা ডিজাইন করলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আর ফিট সাদা আসে। তো ক্যামেরায় কতটা কি আসছে জানি না, তবে আমি সাজাচ্ছিলাম তো দেখেছি খুব সুন্দর দেখতে লাগছে। তো আমার মেয়ে নাচেই বলুন বা যেখানেই যাই বলুন, আমি কিন্তু নিজে হাতেই সাজাতে ভালোবাসি। তো মেয়েকে আমি আমার মতন করে, মনের মতন করে খুব সুন্দর আমি সাজাই। তো দেখুন মেয়েকে সাজিয়েছি। খুব সকাল সকাল উঠেছিলাম, তখন প্রায় বাজছে 6:30টার মতন। তো 8টাতে ওদের পালন দিবস হবে। তো দেখুন এখানে মেয়েকে সাজিয়েছি আর খোপাটা করেছি। দেখুন খোপাতে ফুল দিয়ে দিয়েছি সাদা আর লাল। তো দেখতে একদমই দারুণ লাগছে। দেখুন কি সুন্দর দেখতে লাগছে। কেমন সাজানো হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগছে মেয়েকে। দেখুন খোপাটা দেখেছি, খুব সুন্দর দেখতে লাগছে। আর এইদিকে মেয়েকে আমি লিপস্টিক পরিয়ে দিচ্ছি। দেখুন এই লিপস্টিকটা কিন্তু 2 রকমের লিকুইড আছে, আর ওই লম্বাভাবে ডাটি দেওয়ার মতনও রয়েছে। দেখুন ওইটা অরিজিনাল একদমই পুরো মেরুন কালার, আর ওইটা পরালে ঠোঁটে খুব সুন্দর দেখতেও লাগে। দেখুন তো মেয়েকে বললাম একটু ভালো করে মুখটা একটু বন্ধ রেখো না। তো মেয়ে শুধুই বন্ধই করে দিচ্ছিল। আর আমি অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি বলে এত শরীরটা আমারও খারাপ লাগছে, আর মেয়েরও কদিন আগে জ্বর হয়েছিল। তো মেয়েরও মুখটা একটু শুকনা শুকনা লাগছে, মুখে হাসি নেই। দেখুন শরীরটা আরও খুব খারাপ ছিল। হাঁ করতে বলছি, শুধু মুখটাকে বুঝিয়ে দিচ্ছি। তো আমি দেখাচ্ছি যে এইভাবে হাঁটা করো। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু বসেছিল চুপচাপ, কিন্তু একটু অসুবিধার মধ্যেই ছিল। লিপস্টিকটা খুব সুন্দরভাবে পরিয়ে দিয়েছি। দিয়ে এবারে কোমরে কালকে ব্লগে দিয়েছিলাম যে বেলটা কিনতে গেছিলাম, সেই বেল আর পতাকা কালারের 3টে রং দিয়ে এই যে দেখুন কাঁধের ওই দিকে দিয়ে সেফটি পিন দিয়ে ভালো করে এঁটে দিচ্ছি। ওই দেখুন। তো মেয়ে অনেকটাই শরীর অসুস্থ বলে মেয়ে একটু চুপচাপ হয়ে গেছে, মুখে একটু হাসি নেই। আর আজকে সকাল থেকে এত পরিমাণে বৃষ্টি আসছে, তো কী আর বলবো। তো মেয়েকে সাজাতে সাজাতে আমি ভাবছিলাম যে মেয়ে মনে যেতে পারবে না। তারপরে একটু পরেই জলটা থেমে গিয়েছিল। আর মেয়েরও ওইদিকে জ্বর সর্দি হয়েছিল, তো ঠান্ডা লেগে গেল। তো মেয়েও হাঁচিও করছে মেয়ে। তো ওখানে সব কিছু এঁটে দিচ্ছি সেফটি পিন দিয়ে। এইটুকু পুচকি মেয়ে তো, বড়ো শাড়ি, তো সেফটি পিনই মানে 20 পিস লেগেছে এখানে ওখানে করে সেফটি পিন দিতে। দেখুন ওই কাঁধটাতে আমার ননদ ক্যামেরাটা করছিল, তো ও বললো কাঁধটাতে একটা সেফটি পিন দিয়ে দিই। আর আমি প্রথমে শাড়ির উপরে বেলটা দিয়ে দিয়েছিলাম, বলছে না এটা পরানোর পরে বেলটা দিবি, এতে করে দেখতে ভালো লাগবে। আমার ননদ আমাকে বলছে। আর তো বললাম যে অনেক সকাল সকাল উঠেছি, তো কোনো একটা বাসি কাজ সারা হয়নি। তো মেয়েকে সাজিয়ে দিয়ে বাসি কাজ সেরে নেব। সেফটি পিন দিয়েও কাঁধে এঁটে দিলাম যাতে না খুলে পড়ে যায় কান থেকে। এই সাজাতে আমার 1.5 ঘন্টা লেগেছে।
ছোট বাচ্চা তো ঠিকভাবে বসতে পারছে না, তো দেখাচ্ছে সকলকে, দেখো আমি কানের পরেছি, হার পরেছি, আংটি পরেছি, চুড়ি পরে নিয়েছি 3 কালারের, পতাকা কালারের, সবাইকে দেখাচ্ছে। তো এখানে আমার ননদ বলল যে একটা সাদা হার বড় দিয়ে দে, তো আমি দিয়ে দিলাম। ওর অনেক তো সাজা গোজার জিনিস কোন বাক্সে রয়েছে মনে করতে পারছি না ঠিকভাবে, তো খুঁজে খুঁজে অবশেষে পেলাম। ওই দেখুন পেয়েছি, তো অনেক হার তো ভরা রয়েছে, তো জড়িয়ে গেছি, খুলতে পারছি না এত, আর জোর করে খুলতে গেলেই যদি ছিঁড়ে যায় এই ভয়টা মনে থেকেই যাচ্ছিল। তো অবশেষে খুলে নিচ্ছি, আর ওইদিকে মেয়ে একদমই চুপচাপ, তো অবশেষে খুলে নিলাম। আমি বললাম ডিবাটা রেখে দিয়ে আসি, দিয়ে পরিয়ে দেব। দিয়ে দেখুন কত বড় হার, আমার মেয়ের থেকে মনে হচ্ছে হারটাই অনেক লম্বা। সব ঠিকঠাক করে পরিয়ে দিলাম। আমার ননদ বলছে 2 ফেরতা করে দিয়ে দে, তো 2 ফেরতা করে পরিয়ে দিচ্ছি। ভাবুন, চিন্তা করুন, হারটা এত খোপা পরার পরেও কত বড় হয়েছে মাথাটা, খোপাটা, তো ঢুকে গেলে 2 ফেরতা হয়ে গেলে সুন্দর। তাহলে এবারে মেয়েকে পেরিয়ে যেতে দেখুন। তো এইদিকে পতাকা দিয়ে দিলাম, তোর পিসিমণি বলছে পতাকাটা একটু ঘুরিয়ে দেখিয়ে দাও, এইভাবে। তো আমার মেয়ে দেখিয়ে ভারত মাতাকে প্রণাম করে নেয়। তো আমি বললাম যে সকাল সকাল উঠেছি, অনেক বাসি কাজ সারতে বাকি রয়েছে, ওইদিকে মেয়ের সঙ্গেও যেতে হবে স্কুলে। তো মেয়েকে ওর পিসিমণিকে বললাম যে আলতাটা একটু পরিয়ে দিই। জানেন তো একটা টিপস এখানে শিখে রাখুন, যে এই যাদের বাড়িতে ছেলে মেয়েরা নাচ শিখে আলতা পরিয়ে 10 মিনিট পরে সাবান দিয়ে ধুয়ে দেবেন, আর জামাতে বা শাড়িতে কোনো ড্রেসে লাগবে না। তো পরিয়ে দেওয়ার পরে কাজটাই সারার পরে স্নান টান সেরে নিয়ে দেখুন মা মেয়েতে বেরিয়ে যাচ্ছে, ছেলে ওইদিকে কান্না করছে যাবে বলে। তো ওকে নিয়ে যাব না, নিয়ে গেলে সেখানে একটুও দাঁড়াতে দেবে না, প্রচুর দুষ্টু তো ওকে আর নিয়ে যাব না। তো ওখানে আগেতে ওর ঠাম্মি দাঁড়িয়েছিল, দিয়ে দিয়েছিলাম। তারপরে মা মেয়েতে চলে যাচ্ছে, আর বৃষ্টি হয়েছিল। তো দেখুন রাস্তাতে প্রচুর পরিমাণে চিপচিপে জল আছে, মেয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, দেখুন। তো অবশেষে স্কুলের কাছাকাছি এসে পৌঁছে গেছি, দিয়ে স্কুলের ভিতরে প্রবেশ করলাম। মেয়ের দেখুন স্মৃতি খুলে যাচ্ছে, স্মৃতিটা বাগাচ্ছে। তো এইদিকে দেখুন সকলে অনেক পুচকি বাচ্চা, তো অনেকেই সেজেছে। এখানে ওর বান্ধবীরা দেখুন সবাই ভারত মাতা সেজেছে, এরা 4 জনে। তো দেখুন এখানে গান্ধীজি, রবীন্দ্রনাথের, বিবেকানন্দ অনেকেরই ছবি আছে। দেখুন ওই পুচকিটা সেজেছে আর্মি, দেখুন অনেকেই সেজেছে, অনেক বিবেকানন্দ সেজেছে, যার যেটা ইচ্ছে। কেউ পুলিশ সেজেছে। আর এখানে পতাকা উত্তোলন হবে বলে এই যে স্যার পতাকা বেঁধে নিচ্ছে। এখানে দেখুন এই ছেলেটি বিবেকানন্দ সেজেছে, দেখুন কী সুন্দর দেখতে লাগছে, দেখুন খুব সুন্দর দেখতে লাগছে। এইদিকে এবারে সবাই বেরিয়ে পড়লো দেশ ঘোরার জন্য, দেখুন। তারপরে আমি বাড়ি চলে আসছিলাম, ছেলে কান্নাকাটি করছিল বলে। তারপরে দেখুন আমাদের বাড়ির এই সামনে, আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে রাস্তাটা নয়, দেখুন এই রাস্তায় বেরিয়েছে। এখানে দেখুন এই যে এখানে ব্যান্ড পার্টি করেছে, অনেক কিছু, খুব সুন্দরভাবে স্বাধীনতা দিবস পালন করেছেন। আর ওখানে ট্রলিতে দেখুন ভারত মাতা আর বিবেকানন্দ, দেখুন। আর অনেকেই তো এই স্কুলে ছোট ছোট বাচ্চারা থাকে, তো ওরা এত দূর হাঁটতে পারবে না, তো তাদের সঙ্গে তাদের গার্জেনরা রয়েছে, কারো বাবা, কারো মা, কারো ঠাম্মি, যার যেরকম বাড়ি থেকে সময় হয়েছে তারাই আসছে, দেখুন অনেকেরই রয়েছে। তো আমারও মেয়ের শরীরটা খারাপ ছিল, আমাকেও বলছিল আমার মেয়ে যে মা আমার সঙ্গে চলো, তো আমি যেতে পারলাম না। আমার ছেলে প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করছিল, বাড়ি থেকে কল করেছিল, তো আমার বাড়িতে ফিরে আসতে হয়েছে, আমি যেতে পারলাম না সঙ্গে। দেখুন অনেকেরই গার্জেন আছে, দেখুন কারো দাদু আছে, কারো ঠাম্মি আছে, দেখুন। তো অনেকেই কিন্তু গিয়েছিলেন ছেলে মেয়েদের সঙ্গে। এখানে টোটোয় দেখুন স্লোগান দিয়ে আসছে, দেখুন
কাউকে বিবেকানন্দ দিয়েছে, কাউকে গান্ধীজির দিয়েছে, কাউকে সুভাষচন্দ্র বসুর দিয়েছে। সব দেখুন, পতাকাও দিয়েছে অনেকের স্কুল থেকে। আবার সুন্দরভাবে দেখুন, ওই যে ওখানে সং সেজেছে, ওদেরকেও স্কুল থেকে নিয়ে আসছিল। দেখুন দেখুন পেটটা করেছে, দেখেছি? দেখুন দেখুন, যার যেরকম বাড়ি থেকে সম্পর্কের অনেকেই কিন্তু আসছেন। দেখুন, লাইনটা মস্ত বড় হয়েছিল, অনেকটাই বড় হয়েছিল। তবে এই পুচকি পুচকি মেয়েগুলো, ছেলেগুলো সেজেছে। এখানে দেখুন কানো সিঁদুর সেজেছে, এই যে বাচ্চাগুলো। তো দেখুন, আজকের এই ছিল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। তো দেখুন, এখানে সবারই লাস্টে কিন্তু। তো এখানে ব্লগটা শেষ করছি। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।